পেটি সুন্দরী একবার খাওয়ার পর কাতলা কালিয়া চোখে তাকিয়েও দেখবে না। এতটাই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, আর তৈরি করা সেই রকম খুবই সহজ। একদম নতুন স্বাদের নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের এই পেটি সুন্দরী তৈরি করার জন্য আমি রুই মাছের পেটি নিয়েছি। তোমরা যে কোনো মাছের পেটি নিতে পারো। মাছের পেটিগুলো অবশ্যই একটু বড় বড় টুকরো করে কেটে নেবে, আর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, আর দিয়েছি একটি ডিম, আর দিয়েছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার দিয়ে দিতে হবে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অল্প একটু ময়দা অ্যাড করতে পারো, কিন্তু একদম পারফেক্ট যদি স্বাদ পেতে চাও তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটাই অ্যাড করবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এভাবে 5-10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। রান্নাটি করতে যতটুকু তেল প্রয়োজন সেই হিসাবে ফ্রাই প্যানে তেলটা নিয়ে নিয়েছি। চুলো আঁচটা হাই রেখে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর মাছের পেটিগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার চুলোর আঁচটা হাই রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি 2-3 মিনিট সময় ধরে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো সব মাছের পেটিগুলো একইভাবে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর বাকি যে পিসগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটুকু আছে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ অ্যাড করে একটু সময় নিয়ে হালকা ভেজে নিয়েছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে নেবে। তারপর একটু সময় নিয়ে ভেজে নেবে। পেঁয়াজের কালার যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের টমেটোর বীজটাকে ফেলে দিয়ে তারপর অ্যাড করবে। এবার 2 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অ্যাড করতে হবে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। মশলাগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। ততক্ষণে অল্প একটু কাজু আর দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার 2 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। যে পেস্টটা করে রেখেছিলাম এবার এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এইভাবে তেল ছাড়তে শুরু করে। যখন দেখবে এইভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা 5টি মতো অ্যাড করেছি। তারপর দিয়েছি পরিমাণ মতো জল। আমি 3 বাটি মতো জল অ্যাড করেছি। জলটা অ্যাড করার পর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এই গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছের পেটিগুলোকে অ্যাড করে দিতে হবে। আমি সব মাছের পেটিগুলো একটা একটা করে অ্যাড করে দিলাম। এই সময় চুলোর আঁচটা মিডিয়ামে করা আছে। মাছের পেটিগুলো অ্যাড করার পর অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি, মানে 1/2 চামচেরও কম। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো তেল ওপরে চলে এসেছে। আর এইভাবে মাছের পেটিগুলো এখন উল্টে পাল্টে দিতে হবে। এবার চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপর চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। হালকা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। এবার আমি তোমাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। একদম পারফেক্টভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার অল্প একটু জাস্ট ধনে পাতাটা আমি অ্যাড করেছি। ধনে পাতাটা চাইলে না দিতেও পারো, কিন্তু এটা দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু অ্যাড করেছি। ঢাকা দিয়ে চুলোটাকে অফ করে রেখে দিচ্ছি। 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জাস্ট কালারটা দেখো, একদম দারুণ একটা কালার চলে এসেছে, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই। এই রকম দারুণ টেস্টি, দারুণ লোভনীয় এই পেটি সুন্দরী রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটা দেখে যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য।